নাটোর থেকে আপনাদের বলছিলাম ৩ জনের মৃত্যুর খবর এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে। সেই বিষয়ে একটু বাড়তি জানাতে আপনাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের নাটোরের সহকর্মী নাজবুল হাসান। নাজবুল, নিহতদের ব্যাপারে কি বিস্তারিত আছে আপনার কাছে একটু জানতে চাই, বলবেন আমাদের। সোফা কারখানায় যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই অগ্নিকাণ্ডে কিন্তু নওগাঁর ১০ জন এবং নাটোরের ৩ জন নিহত হয়েছে। আমরা এখন রয়েছি দিঘির পাড় এলাকায় নিহত শামীম হোসেনের বাড়িতে। সেই বাড়িতে এসে যে বিষয়টি দেখছি যে একেবারে জীবন জীবিকার তাগিদে তিনি আসলে সৌদির রিয়াদে একটি সোফা কারখানায় কাজ করতেন এবং তার বাড়িতে কিন্তু একেবারে আহাজারি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এলাকার লোকজনও এসেছে। লোকজন এসে তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে ছোট একটি বাচ্চা রেখেই শামীম হোসেন মারা গিয়েছে। এছাড়াও নলডাঙ্গার খাজুরা শ্রীপুর এলাকার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির হোসেন এবং মহিষভাঙ্গা এলাকার আসলাম হোসেনের ছেলে রবিউল আওয়াল হৃদয় নিহত হয়েছেন। অর্থাৎ এই নলডাঙ্গা উপজেলাতেই ৩ জন নিহত হয়েছেন। এই ৩ জন নিহতের বাড়িতে আমরা এখন এসেছি এবং এটা একেবারে দুর্গম এলাকা। এই এলাকার লোকজন কিন্তু বেশিরভাগই সৌদি আরবে কাজের সন্ধানে যায়। এর আগেও বছর ৫ আগে এই এলাকার ৪ জন সৌদি আরবে একইভাবে অগ্নিকাণ্ডে নিহত হয়েছিলেন এবং এখানে যে স্বজনরা বলছেন, সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহ যেন তাদের কাছে হস্তান্তর করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে নিহত শামীম হোসেনের মায়ের আহাজারিতে আসলে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এবং পাশাপাশি গ্রামেরই ৩ জন নিহত হয়েছে। সেই নিহতের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এমন শোকের মাতম চলছে। আমরা গত রাত থেকেই তথ্য সংগ্রহ করছিলাম এবং এখন পর্যন্ত এই ৩ জনের বিষয়ে নিশ্চিত হয়েছি। তো এখানে পরিবারের লোকজন একটা কথাই বলছেন, সরকারের প্রতি আবেদন জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহ যেন তাদের স্বজনদের কাছে হস্তান্তর পাঠানো হয়। এবং আমরা কিন্তু স্থানীয় প্রশাসনের লোকজনকে এখন পর্যন্ত এই বাড়িতে বা দেখছি না এবং তথ্য সংগ্রহ কিন্তু আমাদের নিজ উদ্যোগেই করতে হয়েছে। এখানকার যে স্থানীয় চেয়ারম্যান রয়েছেন সৌরভ হোসেন, তিনি শুরু থেকেই আসলে আমাদের তথ্য দিয়ে সহায়তা করছিলেন। ছোট একটি বাচ্চা রেখে এই শামীম হোসেন মারা গিয়েছে এবং আমরা এখানে বাড়িতে এসেছি। সেই বাড়িতেই কিন্তু শোকের মাতম চলছে, অন্যান্য 2টি বাড়িতেও শোকের মাতম চলছে। তো আমরা পরবর্তী সংবাদগুলোতে হয়তো আরো আপডেট জানাতে পারবো। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।